আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, একটি খবর, অভিযোগ আমলে না নিলে ইউটিউব ফেসবুক বন্ধ করে দেবে সরকার। বিষয়টা কি বুঝতে পেরেছেন? অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে যে বাংলাদেশে সরকারের বিরুদ্ধে যেই সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয়, অর্থাৎ যেই সমস্ত ভিডিওগুলো জেনুইন ভিডিও ইউটিউব ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয়, সেই সমস্ত ভাইরালকৃত ভিডিওর কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। এখন সরকারের ভাবমূর্তি নষ্ট যাতে না হয়, এজন্য এই ফেসবুক ইউটিউবে যেই সমস্ত ভিডিওগুলো তুলে ধরে, সেই ভিডিওগুলো যাতে তুলে ধরতে না পারে, সেই অভিযোগগুলো দেওয়ার কিন্তু কোনো জায়গা বাংলাদেশে নাই এই ইউটিউব ফেসবুকের কাছে। তাই ইউটিউব এবং ফেসবুক এর সেই অভিযোগ সেন্টার না থাকার কারণে তাদের কাছে দাবি জানানো হয়েছে যে বাংলাদেশে একটি অভিযোগ সেন্টার তৈরি করুক। তা না হলে এই অভিযোগগুলো যদি আমলে না নেয়, তাহলে এই ইউটিউব ফেসবুক বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু একটা জিনিস আপনারা জানেন, দেখেছেন, অনেক নিউজ এই স্যাটেলাইট টেলিভিশনে করতে পারে না, অনেক খবর আমরা দেখতে পাই না। এমন এমন খবর, এমন এমন নিউজ যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই, এই সমস্ত নিউজগুলো একটি স্যাটেলাইট চ্যানেলে খবর প্রচার করার মতো দুঃসাহস এই স্যাটেলাইট চ্যানেলের মালিকের নাই। এর কারণ কি জানেন? এই চ্যানেলগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতেছে সরকার। এখন এই চ্যানেলগুলো নিয়ন্ত্রণ করার কারণে তারা ইচ্ছা করলেই সব ভিডিও, সব নিউজ, সব খবর কিন্তু প্রকাশ করতে পারে না, কারণ তাদের একটি লাইসেন্সের কিন্তু অনেক মূল্য। এখন এই যে কোটি কোটি টাকা দিয়ে তারা লাইসেন্স করে স্যাটেলাইট চ্যানেল করেছে, সরকারকে টাকা দিয়ে এই চ্যানেলগুলো তৈরি করেছে, এই চ্যানেল যদি বন্ধ হয়ে যায়, তা তাদের এই আর্থিক সমস্যা কে সমাধান করবে বলেন? এবং তাদের এই সমস্যার কারণেই তাদের চ্যানেল বন্ধ হয়ে গেলে বিভিন্ন রিপোর্টার রয়েছে যারা চ্যানেলে চাকরি করে, তাদের আয় রোজগার বন্ধ হয়ে যাবে। এই যে চিন্তাভাবনা, এই অনেক চিন্তাভাবনা করে কিন্তু স্যাটেলাইট চ্যানেলে সব খবর প্রচার করতে পারে না। এখন কথা হচ্ছে যেটি, যে কোনো একটি দেশে যদি সঠিক খবর প্রচার না করতে পারে, সঠিক কথা টেলিভিশনের মাধ্যমে যদি তুলে ধরতে না পারে, তাহলে কোথায় অন্যায় কোথায় ন্যায় এটা জনগণ কিভাবে বুঝবে? এটা প্রশাসন কিভাবে বুঝবে? এটা আইন কিভাবে বুঝবে যে এখানে এই ঘটনাটা ঘটেছিল, তার সত্যতা পাওয়া গিয়েছে? এটা কিভাবে বুঝবে? আইন বিচার করবে কিভাবে বলেন? তাহলে তো এভাবে যদি চলতে থাকে, তাহলে তো দেশে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন কেমন বেড়েই চলবে। তো এখন এই জুলুম, নির্যাতন, অন্যায় বেড়ে চলবে, আর মানুষ সেই দেশে নির্বিঘ্নে বসবাস করবে, এটা কিভাবে সম্ভব হয়? স্বাধীন দেশ কি, এই দেশ কি স্বাধীন করা হয়েছিল কি এই জন্যই যে অন্যায়, জুলুম, নির্যাতন করবে, সেটার কোনো প্রতিবাদ হবে না, সেটার কোনো ভিডিও প্রকাশ হবে না, সেটার কোনো নিউজ প্রকাশ হবে না, মানুষ জানতে পারবে না? এভাবেই কি দেশ চলবে? দেখেন কত বড় একটি সিদ্ধান্ত সরকার নিতে চলেছে, যে ইউটিউব ফেসবুক বন্ধ করে দেওয়ার মতো ঘোষণা সরকার কিন্তু দিয়েছে। এর আগে আমরা দেখেছি অনেক টেলিভিশন, অনেক স্যাটেলাইট টেলিভিশন, তারা কিন্তু বিভিন্ন নিউজ বিভিন্নভাবে, মানে সরকারের পক্ষে যেভাবে চাই ঠিক সেইভাবে নিউজগুলো প্রকাশ করে। আপনারা জানেন যে দিগন্ত টেলিভিশন বলেন, ইসলামিক টেলিভিশন বলেন, এই যে টেলিভিশনগুলো বন্ধ হয়ে গিয়েছে, অনেক পত্রিকা বন্ধ হয়ে গিয়েছে, এর কারণ কি? এর কারণ একমাত্রই কারণ যে সঠিক কথাটা তুলে ধরেছিল, সঠিক কথাগুলো তারা তুলে ধরেছিল বিধায় তাদের চ্যানেলগুলো, তাদের পত্রিকাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এই ইউটিউব ফেসবুকে যেই ভিডিওগুলো মানুষ প্রকাশ করে, অনেক ফেসবুক থেকে অনেক সময় হঠাৎ করে একজনের সামনে একটি দুর্ঘটনা, একটি সন্ত্রাসী করলো, চুরি করলো, ডাকাতি করলো, ছিনতাই করলো, এই যে এই ধরনের যদি কোনো ঘটনা যদি ফেসবুকে ভিডিও করে যদি ছেড়ে দেয়, তা সেই ভিডিও দেখে তো পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এটাই তো নিচ্ছে, এটাই তো হচ্ছে। এখন সেইগুলা বন্ধ করে দিবেন, আর এইভাবে অনিয়ম, দুর্নীতি চলতে থাকবে,
এটা কি, এই সিদ্ধান্তটা কি আসলে ঠিক করছেন? এটা তো আমার কাছে, আমার দৃষ্টিতে মনে হয় না যে এটা ঠিক হবে। তা ইউটিউব ফেসবুক আসলে সরকার বন্ধ করতে পারবে কি না এই বিষয়টা আমার সঠিকভাবে জানা নেই, কারণ করতেও পারে। বাংলাদেশ সরকার যদি চায় যে এই দেশে ইউটিউব ফেসবুক আমরা চালাবো না, তাহলে এটা আসলে পারবে। আবার যদি চায় যে না, এটা একটি জনপ্রিয় গণমাধ্যম হয়ে গিয়েছে এবং এই ফেসবুক ইউটিউব ছাড়া মানুষ আসলে এখন কোনো খবরই, কোনো নিউজ ঠিক মতো পায় না, তাহলে ইউটিউব ফেসবুক আসলে থাকবে। কারণ প্রত্যেকটা স্যাটেলাইটেরই কিন্তু বর্তমান ইউটিউব চ্যানেল আছে। এখন ইউটিউব ফেসবুক আপনি বন্ধ করলে তাহলে তো ওই স্যাটেলাইট চ্যানেলের যেই ইউটিউব ফেসবুক রয়েছে সেটাও বন্ধ হয়ে যাবে, আপনাদের যেই চ্যানেলগুলো রয়েছে সেটাও বন্ধ হয়ে যাবে। তাহলে এগুলো বন্ধ করে এটা কি আসলে বন্ধ করতে পারবে কি না, এটা কি আপনারা বন্ধ করতে পারবেন কি না, এটাও কিন্তু একটা বিষয়। তো যাই হোক, ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।